আসসালামু আলাইকুম। আজকে আমরা যে গণিতটা নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গণিত এবং এই টপিকটা শিখতে পারলে সৃজনশীলের এই গণিত দিয়ে সৃজনশীল আসার সম্ভাবনা প্রায় 90%। যে 90%। তো এখন আমরা একটু এই গণিতগুলো আজকে শেখার চেষ্টা করব। এখানে আমি যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম যে সেটা হচ্ছে যে মান নির্ণয়ের যে সূত্র, সেখানের মধ্যে একটা সূত্র আছে যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এই 16 নম্বর সূত্রটা। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই সূত্র দুটা দিয়ে আজকে আমরা গণিত করব, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ গণিত আমরা এখন করব। সেটা হচ্ছে যে প্রায় ক নাম্বারে আসে এবং বহু নির্বাচনী প্রশ্নেও আসে। যে যেমন ধরো তোমাকে এরকম দেওয়া থাকবে যে এ ইকুয়াল √3 প্লাস √2 হলে 1/a এর মান কত? এর মান কত? এটা ক নাম্বারের সৃজনশীলে থাকে অথবা বহু নির্বাচনীতে থাকে। তো এ সমান যদি √2 প্লাস মানে √3 প্লাস √2 হয়, 1/a এর মান কত? তো এখন এই 1/a এর মান যদি তোমাকে বের করতে হয় তাহলে কিভাবে এই গণিতটা করতে হবে? সেটা হচ্ছে প্রথম তোমাকে লিখতে হবে যে এ দেওয়া আছে, দিয়ে লিখতে হবে যে দেওয়া আছে এ ইকুয়াল √3 প্লাস √2, এটাকে আমাকে লিখতে হবে। লেখার পরে আমি জাস্ট বিপরীতকরণ করবো এই গণিতটার। অর্থাৎ এই একের নিচে মানে ওয়ানের নিচে এর নিচে যে ওয়ান আছে এই ওয়ানকে আমরা উপরে দেবো আর এ কে নিচে দেবো। ঠিক তদ্রুপ ভাবে এইটার নিচে যে ওয়ান আছে সেই ওয়ানকে আমরা উপরে দেব আর √3 প্লাস √2 কে আমরা নিচে দেব। এটাকে আমি কি করলাম? এটা হচ্ছে বিপরীতকরণ করলাম, অর্থাৎ হরকে লব করলাম এবং লবকে আমি হর করলাম, বিপরীতকরণ করেছি। তো এখন আমি এই পাশের কাজটা করি। এই যে আমার হর এবং লব আছে, এই যে হর আছে ওয়ান আছে, হর আছে √3 প্লাস √2 আর লব আছে 1। এই হর ও লবকে এই √3 প্লাস √2 থাকলে এইটার বিপরীতটা দ্বারা গুণ করব। যদি এখানে √3 প্লাস √2 থাকে তাহলে আমরা গুণ করব হচ্ছে √3 মাইনাস √2 দ্বারা। তো এই হর ও লবকে উভয় পক্ষকে অর্থাৎ √3 মাইনাস √2 দ্বারা গুণ করব। দেখো যদি এখানে প্লাস থাকে তাহলে গুণ করব মাইনাসটা দ্বারা। √3 প্লাস √2 হুবহুব এইটা দ্বারাই গুণ করব, তবে এখানে প্লাস থাকলে মাইনাস, আর এখানে মাইনাস থাকলে গুণ করবো আবার প্লাসটা দিয়ে উভয় পক্ষকে। তো √3 প্লাস √2 আছে, যেহেতু আমরা গুণ করেছি √3 মাইনাস √2, এই হরকেও গুণ করতে হবে এবং সাথে সাথে লবকেও গুণ করতে হবে। তো এখন যে আমরা ওয়ান এখানে আছে, ওয়ানের সাথে √3 মাইনাস √2 গুণ অবস্থা আছে, ওয়ান দিয়ে √3 রে গুণ করলে হয় √3, আবার মাইনাস √2 রে গুণ করলে হয় √2, অর্থাৎ এটা হয়। তো এখন আর এখানে একটা সূত্র যায়, এই যে √3 প্লাস √2 √3 মাইনাস √2, এটাকে যদি আমি এ ধরি আর এটা যদি বি ধরি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এই সূত্রটা তো শিখেছিলাম যে যখন আমরা বর্গ নির্ণয় গণিত করেছিলাম, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র শিখেছিলাম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা শিখেছিলাম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা শিখেছিলাম। তো এখন এটা যদি আমি এ ধরি, এটা বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে কত √3 রূপে এ স্কোয়ার, মাইনাস বি বলতে √2 এটা রূপে এ স্কোয়ার। তো এখন দেখো আমার উপরে হচ্ছে যে √3 মাইনাস √2, আর রুটার স্কোয়ার কাটা যায়, এখান থেকে 3 মাইনাস রুটার স্কোয়ার কাটা যায়, এখান থেকে 2। তো নিচে থাকে কত 3 মাইনাস 2, আর এখানে থাকে হচ্ছে যে √3 মাইনাস √2। আচ্ছা, 3 থেকে 2 গেলে থাকে 1, নিচের 1 এর তো ভ্যালু নাই, তাহলে আমরা এইটার পরিবর্তে এই লাইনটা এখানে লিখলাম। আমি লিখতে পারি যে √3 মাইনাস √2, আর নিচে লিখতে পারি 1, কিন্তু নিচের 1 এর যে 3 থেকে 2 গেলে থাকে 1, নিচের 1 এর দাম নেই, তাহলে এই পুরো রাশিটি বাদ। তাহলে আমার অর্থাৎ দাঁড়াইলো হচ্ছে দিয়া
√3 - এ সমান যদি √3 + √2 হয় তাহলে 1/a অর্থাৎ বিপরীতটা হবে √3 - √2। তো এটা যদি বহু নির্বাচনীতে আসে খুব সহজ, যে যদি এইরকম ব্যবধান মাঝে এক থাকে আর যেমন এরকম যে এক্স বলল যে √5 - √4, তাহলে 1x সমান এত, 1/x এর মান কত? 1/x এর মান হবে এইটাই সেম, তবে শুধু বিপরীতটা, মানে বিপরীত সাইনের √5 + √4 এরকম। আবার যদি কখনো এরকম বলে যে x এর মান হচ্ছে √8 আর এখানে √7 আর এখানে যদি বলা হয় প্লাস, তাহলে একদম সেম সবে ঠিক থাকবে, √8 হবে, এখানেও √7 হবে, শুধু এটার সাইন হবে মাইনাস। আর গণিতে যখন আমাদের ক নাম্বার সৃজনশীলের ক নাম্বারে দেবে তখন কিন্তু আমাদের এই প্রসেসে গণিতটা করতে হবে, একদম এই প্রসেসে গণিতটা করে 1/a এর মান বের করতে হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এর মান এভাবে দেওয়া থাকলে 1/a এর মান এভাবে বের করতে হয়। তো এখন আমরা এই আলোকে, এখন যে গণিতটা করেছি এই জ্ঞানের আলোকে আমরা উপরের গণিতটা করব। উদাহরণ 16 নাম্বার। তো দেখো, এটা আমি মুছে দিলাম। তো তোমরা একটা কাজ করো, খাতায় এটা একটু উঠাই নাও যে যদি a সমান √3 + √2 হয় তবে প্রমাণ করো যে a³ + 1/a³ সমান √3, অর্থাৎ এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। আমি এটা মুছে দেবো কারণ নতুবা জায়গায় ধরবে না। তো এখন এটা উদাহরণ 16 বইয়ের 3.2 এর উদাহরণ 16 নম্বরে আছে, অর্থাৎ আমি এখানে একটু ছোট্ট করে লিখে নিই আর এটা মুছে দিলাম। যে অর্থাৎ এখানে বলছিল যে a সমান বলছিল √3 + √2, আর প্রমাণ করতে বলছিল যে a³ + 1/a³ ইকুয়াল 18√3, অর্থাৎ এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, আর এটা দেওয়া ছিল, এরকম ছিল। তো আমি দেওয়া আছে দিয়ে এটা যদি a³ + b³ এর গণিতটা আমি করি, যে যেমন ধরো আমি এখানে যদি করার চেষ্টা করি, যে একটু এখানে করি, যে আমি তো বাম পক্ষ দিয়ে বাম পক্ষের গণিতটা করব, বাম পক্ষ। তো বাম পক্ষ দিয়ে তো আমি যদি এই গণিতটা করি যে a³ + b³ এর মান কত, a³ + 1/a³, আমি যদি এটার a ধরি আর 1/a এর b ধরি, তাহলে a³ + b³ এর সূত্র হচ্ছে এই যে a + b এর হোল কিউব - 3ab * a + b, এই যে এই সূত্রটা 16 নম্বর সূত্রটা। তো আমি বসাইলাম a + b বলতে 1/a এর হোল কিউব -3, a বলতে b বলতে 1/a 1/a * a + b, a বলতে a আর b বলতে 1/a। তো ভালো কথা, a³ + 1/a³ এর আমি সূত্র বসাইলাম, a + b এর b বলতে 1/a এর হোল কিউব -3ab * a + b। কিন্তু আমার a + 1/a এর কি মান আছে কোন জায়গায়? না, আমার শুধু দেওয়া আছে কিসের মান? এর মান দেওয়া আছে, কিন্তু আমার a + 1/a এর মান দেওয়া নাই। তখন আমার এই এর মান দিয়ে a + 1/a এর মান বের করতে হবে। কিভাবে করতে হবে? যে আমরা তো সবাই জানি যে এই গণিতটা আমি মানে কতটুকু আগেই করিয়ে দেখিয়েছি যে a থেকে কিভাবে √3 + √2 লিখতে হয়, মানে এটার মান বের করতে হয়। এখন সেই রকম আমি একটু করে দেখাই, যে বিপরীতকরণ করে, এই যে তোমরা এখানে লিখবা যে দেওয়া আছে দিয়া, এই গণিতটা যদি শুরু করার আগে আমি তো এখানে যে মান লাগবে তখন এই মানটার প্রয়োজন হবে, এই জন্য আমি এখানে জায়গা রেখে দিয়েছি। তোমরা তো সরাসরি গণিত করবা, যে দেওয়া আছে এ হচ্ছে সমাধান। দেওয়া আছে a = √3 + √2। তো এখন আমি এখান থেকে 1/a এর মান বের করবো কিভাবে? বিপরীতকরণ করলে এই যে 1/√3 + √2, এটা আমরা আগেই শিখেছি। এখন হর ও লবকে এর বিপরীতটা দ্বারা গুণ করে, √3 - √2 দ্বারা গুণ করে
এখানেও √3 মাইনাস √2 দ্বারা গুণ করি। তো এখন এটা হচ্ছে সূত্র আসে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, নিচে আসে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে √3 পর স্কোয়ার প্লাস মাইনাস বি বলতে √2 এর উপরে স্কোয়ার, আর এটা 1 দিয়ে গুণ দিলে হয় √3 মাইনাস √2। তো রুটার স্কোয়ার কাটা যায় থাকে 3, রুটার স্কোয়ার কাটা যায় 2, 3 থেকে 2 গেলে থাকে 1, নিচের একের দাম নাই, আমি সরাসরি লিখলাম √3 মাইনাস √2, অর্থাৎ এটার ক্যালকুলেশন করলে নিচে আসে 1, নিচের 1 তো দাম নাই, তাহলে √3 মাইনাস 1 বাই এর মান হচ্ছে √3 মাইনাস √2। তাহলে আমি কিন্তু এর মানও জানি এবং 1 বাই এর মানও জানি, আমি এইটা দিয়ে আমি a প্লাস 1 বাই এর মান বের করবো। সুতরাং a প্লাস 1 বাই এ, দেখো কিভাবে, এর জায়গায় যে এর পরিবর্তে আমি লিখবো √3 প্লাস √2, এরপর এই প্লাসটা দিব এখানে, আর 1 বাই এর মান হচ্ছে √3, এই √3 মাইনাস √2, এই যে এইটা হচ্ছে 1 বাই এর মান, এর মান হচ্ছে এইটা, এই প্লাসটাই 1 বাই এর মান হচ্ছে এটা। তো এখন আমি এই √2 মাইনাস √2 প্লাস কাটাকাটি √3 আর √3 যোগ করলে হয় 2√3। আচ্ছা 2√3, অর্থাৎ একটা √3 আর একটা √3 যোগ করলে হয় দুইটা √3, 2√3। তো এখন কিন্তু আমি এখানে মানটা বসাই দিতে পারবো, কারণ a প্লাস 1 বাই এর মান হচ্ছে 2√3, আমি মানটা বসাই দিই, a প্লাস 1 বাই এর মান হচ্ছে 2√3, তার উপরে হোল কিউব মাইনাস 3, এই এ উপরে, এই এ নিচে, উপরে আর নিচে কাটাকাটি, আর এটার মান হচ্ছে 2√3। তো দেখো আমরা যদি 2 3 বার মানে এই 2 হচ্ছে 2 পার যেহেতু কিউব, 2 3 বার গুণ, 2 গুণ 2 গুণ 2, ক্যালকুলেশন করলে আসে 8, কারণ 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তো √3টাও যদি আমি 3 বার গুণ করি, দেখো √3 গুণ √3 গুণ √3, তো কত হয়, 2টা √3 থেকে একটা 3, আমরা এটার একটা ক্লাস নিব যে কিভাবে √3 √5 √4 একাধিকবার গুণ করতে হয়, তারপর যোগ করলে কি হয়, এগুলো আমরা নিব। তো এখন আপাতত জানো যে 2টা √3 থেকে একটা 3 আসে, আর এখানে এই একটা √3 থেকে যায়। তো এখানে আমরা √3 যদি 3 বার গুণ করি আসে 3√3, আর 2 3 বার গুণ করি তাহলে আসে 8। এখন আমার এখানে 2 3 বার গুণ করলে 8 আসে, আর √3 3 বার গুণ করলে 3√3 আসে। তো 3 আর 8 আবার গুণ করতে হবে, 8 গুণ, এই যে এখানে গুণ করে দেখাই যে 8 গুণ 3√3 কত হয়, 3 এ 8 24, অর্থাৎ 24, আর এই একটা √3 থেকে যায়, অর্থাৎ 3 8 3 8 24, √3 থেকে যায়, √3 মাইনাস 3 দুগুণ 6 √3। তো এখন 24টা √3 থেকে যদি আমার 6টা √3 চলে যায়, তাহলে থাকে কত, 18 √3। এই আমার ডান পক্ষের সাথে মিলে গেছে, অর্থাৎ সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত। আশা করি তোমরা গণিতটা বুঝতে পেরেছো যে আমি কিভাবে করেছি। তো এরপরে এরপরে আমি এটা মুছে দিই, তোমরা উঠাতে সুবিধা হবে। হ্যাঁ ঠিক আছে, এই যে এখন আমরা যে দেওয়া আছে দিয়ে এটা লিখবো, তারপর 1 বাই এর মান বের করব, তারপর হচ্ছে যে a প্লাস 1 বাই এর মান বের করে a কিউব প্লাস b কিউবের সূত্র নিয়ে আমরা এই সূত্র বসাইয়া তারপর যেখানে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে আমার গণিতটা হয়ে যাবে। তো আশা করি তোমরা সকলে এই গণিতটা বুঝতে পেরেছো। এখন গুরুত্বপূর্ণ একটা গণিত করবো, যেটা অনেক বোর্ডেও এসেছে, সেরকম একটা গণিত এখন আমরা করব। আচ্ছা, এখানে আমার যে এটা হচ্ছে 3.2 এর 16 নাম্বার গণিতটা, সেটা হচ্ছে যে এখানে দেওয়া আছে যে a সমান √6 প্লাস √5 হলে a⁶ মাইনাস 1 বাই a কিউবের মান নির্ণয় করো। তো আমার দেওয়া আছে, এটা তো দেওয়া আছে, এটা আমি দেওয়া আছে দিয়ে লিখবো, যে দেওয়া আছে a ইকুয়াল √6 প্লাস √5। তো এখন আমার a⁶ মাইনাস 1 বাই a কিউবের মান যদি আমাকে নির্ণয় করতে বলে, অর্থাৎ আমি এখানে লিখলাম যে আহ, এখন দিয়ে আমি গণিতটা লিখলাম যে a⁶ মাইনাস 1 বাই a কিউব।
তো এখন আমার এটাকে তো আর সূত্রে নেওয়া যায় না, এটা ভাঙাতে হবে। তো আমি সমহর করব, অর্থাৎ এখানে নিচে হর আছে একটা এ কিউব, আর উপরে লব যদি আমি ধরি দুইটা আছে এ টু দি পাওয়ার 6 - 1। তো আমি এটাকে আমি ভাগ করে দেব, এ টু দি পাওয়ার 6 বাই এ কিউব, এই মাইনাসটা লিখবো এই, আর 1/a কিউব। অর্থাৎ আমি একটা হরকে দুইটা ভাগ করে দিয়েছি, এ কিউব একবার ছিল, আমি দুইবার লিখেছি। যদি আমাদের এইভাবে গণিতটা থাকে এ টু দি এ কিউব আর এ কিউব, অর্থাৎ যদি আমি একটু দেখাইতেছি যে এ টু দি পাওয়ার 6 আর এখানে যদি এ কিউব প্লাস 1/a কিউব থাকে, তো তখন আমরা কি করি যে এ কিউব আর এ কিউবের লসাগু হচ্ছে একটা এ কিউব। তো এ কিউব দিয়ে এ কিউবে ভাগ দিলে হয় 1, 1 দিয়ে এটা যদি গুণ দেই এ টু দি পাওয়ার 6 আসে, প্লাস এই এ কিউব দিয়ে এ কিউবকে ভাগ দিতে হয় 1, 1 দিয়ে 1 দিয়ে গুণ দিলে হয় 1। অর্থাৎ এ টু দি পাওয়ার, এটা যদি মাইনাস, এটা যদি মাইনাস নেই, এটা মাইনাস, তাহলে এখানে চাইনা মাইনাস হবে। অর্থাৎ এই এটা এরকম থাকলে এরকম হয়ে যায়, আমরা লসাগু করে এ টু দি পাওয়ার 6 - 1/a কিউব। তদ্রুপ ভাবে আমাদের যদি তাহলে এ টু দি পাওয়ার 6 - 1/a কিউব থাকে, তাহলে আমরা এই অবস্থায় লিখতে পারি। যদি এই অবস্থা থাকে এই অবস্থায় লেখা যায়, তাহলে এই অবস্থা থাকলে এই অবস্থায় লেখা যাবে। এটা হচ্ছে সমহর করা, অর্থাৎ সমান হরে পরিণত করা। এটা আমি একটু মুছে দিলাম। আচ্ছা, তো এখন আহ, এখানে যদি কাটাকাটি করি এ টু দি পাওয়ার 6 আর নিচে এ কিউব, তাহলে উপরে থাকে এ টু দি পাওয়ার কিউব -1/a কিউব। তো এখন তো আমরা পারবো, এটা হচ্ছে এ কিউব, এটা হচ্ছে 1/a এর যদি ধরি বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab টু এ মাইনাস বি। তো দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি এর হোল কিউব, এ বলতে এ, বি বলতে 1/a এর হোল কিউব মাইনাস 3ab প্লাস 3ab, সূত্রে প্লাস, এইটা হচ্ছে সূত্রে প্লাস 3। 3 বলতে কি দেখো, 3 বলতে সূত্রের 3, আর এ বলতে এ, 3a, বি বলতে 1/a, 3ab প্লাস যে এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3b ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে মাইনাস, বি বলতে 1/a। তো এখন আমার এই এ -1/a এর মান লাগবে। তো এখন এই মানটা তো এখানে দেওয়া নেই, আমার শুধু দেওয়া আছে এর মান। একদম সেম প্রসেস, কিছুক্ষণ আগেও তোমরা এটা করেছো যে কিভাবে 1/a এর মান বের করতে হয়, আমি সেইভাবে 1/a এর মান বের করে ফেলাই। যে 1/a এর মান হবে এই যে উপরে লিখলাম √6 প্লাস √5। তো এখান থেকে হর ও লবকে কোনটা দ্বারা গুণ করব, রুট √6 মাইনাস √5 দ্বারা গুণ করব। তো আমি গুণ করি, √6 মাইনাস √5 দ্বারা গুণ করি। তো এখন আমরা এটা একটা সূত্র যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, √5 এর যদি স্কোয়ার ধরি, আর এখানে এক দিয়ে এটার গুণ দিলে হয় √6 মাইনাস √5। রুটের স্কোয়ার কাটা যায় থাকে 6, আর নিচে রুটের স্কোয়ার কাটা যায় থাকে 5, √6 মাইনাস √5। তো এইটা লিখলাম, উপরেরটা লিখলাম এই, আর এখানে এখন এই 6 থেকে 5 গেলে থাকে কত, এক, নিচের একের দাম নাই, তার মানে √6 মাইনাস √5। এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে 1/a এর মান। আশা করি বুঝতে পারছো 1/a এর মান। তো এখন তো a - 1/a এর মান তোমরা নিজেরাই বের করতে পারবা কিভাবে, যে সুতরাং a - 1/a, এটা এর পরিবর্তে তোমরা লিখবা হচ্ছে √6 প্লাস √5 মাইনাসটা a, আর 1/a এর মান √6 মাইনাস √5 এ লিখবো, কারণ মাইনাস, এটা √6 মাইনাস √5 লেখার কথা, কিন্তু এটা আমরা লিখবো না, কারণ এই মাইনাসটা যে তাকে প্লাস করে দেবো, মাইনাস এ প্লাস, অর্থাৎ এখানে হবে প্লাস। অর্থাৎ আমরা 1/a এর মান হচ্ছে √6 মাইনাস √5 এই বসাইছিলাম, কিন্তু এই মাইনাসটা তারা প্লাস করে দিয়েছে। তো এখন এই √6 এর সাইন মাইনাস, এই √6 এর সাইন প্লাস, কাটাকাটি 5 √5 আর √5 যোগ করলে হচ্ছে যে কত, 2√5, √5 যোগ করলে হচ্ছে কত, 2√5। এখন 2√5 আমরা তো এখন এখানে 2√5 বসাই দিতে পারি, যে a - 1/a এর হোল কিউবের পরিবর্তে আমরা a - 1/a এর পরিবর্তে 2√5 বসাই, আমরা এই লাইনটা, অর্থাৎ এই লাইনের পরের লাইন হচ্ছে এইটা, আমরা এখানে লিখি, কারণ নতুবা তোমরা বুঝতে পারবা না, দেখা যাবে না। তো a - 1/a এর মান এর পরিবর্তে 2√5 বসাই দিলাম, 2√5 এটার উপরে হোল কিউব, আর এই প্লাসটা হচ্ছে এই, দেখো, আর এই থ্রিটা হচ্ছে এই, আর এই এ নিচে, এই উপরে কাটাকাটি, আর এইটার পরিবর্তে আমি বসাইতে পারি 2√5, কারণ a - 1/a এর পরিবর্তে 2√5, এর যেহেতু গুণ অবস্থা আছে গুণ দিলাম,
2√5। তো এখন আমাকে দুই সেই আগের সিস্টেম, 2 কয়বার গুণ, 2 3বার গুণ করলে হয় 2 গুণ 2 গুণ 2 যেটা হয় 8। এই যে 8 হয় 2 3বার গুণ করলে, আর √5 3বার গুণ করলে আমরা দেখাইছিলাম √5 গুণ √5 গুণ √5, যেটা গুণ করলে দুইটা √5 গুণ করলে হয় একটা 5, দুইটা √3 গুণ করলে হয় একটা 3, এটা সবসময় মাথায় রাখতে হবে। দুইটা √2 গুণ করলে হয় একটা 2, দুইটা √2 গুণ করলে হয় একটা 2। হ্যাঁ, তো দুইটা জিনিস, তো দুইটা √5 থেকে একটা 5 আর এই যে √5। তো এখন আমার এখানে 2 গুণবার 3বার গুণ করলে হয় 8, আর √5 3বার গুণ করলে 5√5। তো আবার এই দুইটার মধ্যে গুণ করলে 5 আর 40, অর্থাৎ আমার এখান থেকে যারা হচ্ছে 40√5। এটা যদি তোমরা ক্যালকুলেটর দিয়েও করো তাহলে দেখবা যে 40√5 আসে। প্লাসটা এই, তো 3 দুগুণ 6, 6√5। তো 40√5 আর 6√5 হয় একসাথে 46√5। এটাই হচ্ছে আমার নির্ণীয় মান, অর্থাৎ আমার নির্ণীয় মান হলো 46√5। আমরা আশা করি বুঝতে পারছি গণিতটা। অর্থাৎ অর্থাৎ এর মান আমার দেওয়া আছে √6 প্লাস √5 হলে a⁻6 - 1 এর মান নির্ণয় করা। আমরা সেই মানটা বের করেছি। তো দেখো কিভাবে বের করেছি। আমার সর্বপ্রথম এটা আমি এখন দিয়ে লিখছি, লেখার পর আমি সমাহার করছি a⁻6, a কিউবটা এখানে দিছি, এই মাইনাসটা দিছি, এই 1/a³ লিখছি। তো a⁻6 আর নিচের a³ যদি কাটাকাটি যায়, উপরে থাকে a³ নিচে থাকে 1, মানে কাটাকাটি গেলে a³ থাকে, a³ থাকে, এই মাইনাসটাই, আর 1/a³ মানে 1/a³। হ্যাঁ, এখন এর ধরি a আর 1/a³ ধরি b, a³ মাইনাস b³ সূত্র হচ্ছে a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো এখন দেখতেছি আমার a মাইনাস 1/a এর মান লাগবে, তো আমার মান তো নাই। তো আমি কি করব, তখন আমি এই যে দেওয়া আছে দিয়ে আমার মান বের করার চেষ্টা করব। আর আমি এটা শিখাই দিছি কিভাবে a থেকে 1/a এর মান বের করতে হয়, x থেকে কিভাবে 1/x এর মান বের করতে হয়, d থেকে কিভাবে 1/b এর মান বের করতে হয়। এক প্রসেস, একদম সব এক। শুধু তোমরা এই গণিতটা যদি প্রথম যে আমি টপিক শিখে দিছি, এ থেকে কিভাবে 1/a এর মান বের করতে হয় সেইভাবে আমি বের করছি। তারপর a মাইনাস 1/a এর মান আবার বের করছি, এই যে এর মান দিয়ে আর 1/a এর মান দিয়ে আমরা এটা বের করছি। বের করার পর এখানে মান বসাইয়া ক্যালকুলেশন করছি, আমার গণিতটা হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসগুলো ইনশাল্লাহ আমরা আরো গুরুত্বপূর্ণ গণিতগুলো সলভ করে দেবো এবং সৃজনশীল গুলো সলভ করার চেষ্টা করব।